আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি প্রিয় রেসিপি শেয়ার করব যেটা বাঙালির মধ্যে সবথেকে ফেভারিট রেসিপি এবং শীতকালে এই রেসিপি প্রত্যেকটা ঘরে অবশ্যই তৈরি করা হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি করে এই চুষির পায়েস তৈরি করলাম বা ছড়ার পায়েস তৈরি করলাম সেটা দেখতে থাকো। তোমরা এই রেসিপিকে কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রেসিপি তৈরি করার জন্য দেখো আমি প্যান নিয়ে নিয়েছি, তার উপর জলটা গরম করে নিলাম। জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখো এইটা ভালো করে নেড়ে চেড়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এটা ডো তৈরি করব। তোমরা কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ডো তৈরি করার জন্য আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এবং এটা ডো তৈরি করে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখো আমি দুটো ডো তৈরি করে নিলাম এবং এই ডো দিয়ে তৈরি করে নেব চুষির পিঠা। চুষির পায়েস তৈরি করার জন্য দেখো এবার হাত দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেব। হাত দিয়ে একটু করে নিয়ে এইভাবে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে কোনো পাত্রের উপর রেখে এই রেসিপি তৈরি করতে পারো। দেখো আমি হাত দিয়ে কত সুন্দর করে নিচ্ছি এবং সময়টাও অনেক কম লাগবে এইভাবে করলে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করো। আমি যেভাবে তৈরি করছি অবশ্যই এইভাবে ট্রাই করো। খেতে কিন্তু মজাদার টেস্টি হয়েছিল। দেখো তার জন্য একদিকে চুষির পায়েস তৈরি করার জন্য উপকরণগুলো রেডি করে নিয়েছি, অন্যদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নিতে হবে। দুধটা যত গাঢ় করা হবে ততই খেতে কিন্তু টেস্টি হবে। আমি দেখো দুটো পাত্রেই দুধটা রেডি করে নিচ্ছি যাতে ভালো করে জাল দিতে পারি এবং রেডিটা তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইবার দেখো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে এলাচ। এরপর এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমুলের যে গুঁড়া দুধগুলো হয় সেগুলোই দিয়ে দেবো যাতে এর টেস্টটা আরও দারুণ হবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি এতে 2 প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম এবং 1 কিলো লিকুইড দুধ ব্যবহার করেছিলাম। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমি দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবং এই রেসিপি আমি নিজে হাতে তৈরি করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা নিজেদের মতো ব্যবহার করবে, একটু মিষ্টি হলে খুব ভালো লাগে এবং এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। তাছাড়া আমি একটি স্পেশাল উপকরণ ব্যবহার করব এই রেসিপির সঙ্গে, সেটা দেখতে থাকো কী উপকরণ ব্যবহার করলাম। এবং শীতকালে এই উপকরণ ব্যবহার করা হবে না এমনটা নয়। আমরা সকলেই নলেন গুড়কে চিনি, সেই নলেন গুড়টাই আমি দিয়ে দেব এবং তার আগে দিয়ে দিলাম নলেন গুড়টা দেওয়ার আগে দেখো দিয়ে দিয়েছিলাম এই চুষির পায়েস। চুষির পিঠাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো মা এক এক করে এই চুষির পিঠাগুলো দিয়ে দিচ্ছিল এবং তোমরা কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, খেতে দারুণ টেস্টি। দেখো এর সঙ্গে আমি আরও দুধ মিশিয়ে দিয়েছিলাম। এইবার সেই স্পেশাল রেসিপিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো নলেন গুড়, তোমরা অনেকেই একে খেজুরের গুড় বা নলেন গুড় নামে চেনো, কে কী নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এর মধ্যে আমি সব উপকরণগুলো অ্যাড করে দিয়েছি। এইবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কে কে চুষির পিঠা বা চুষির পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এবার দেখো আমি কড়াইতে ঢেলে নিলাম যাতে রান্নাটা করতে সুবিধা হয়। আমি ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে রেডি করে নেব এই চুষির পায়েস। রেসিপিটি পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করো এই রেসিপি। দেখো রেসিপিটি সার্ভ করা হয়ে গেছে। তোমাদের কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও এবং এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।